শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, তোমরা ভালো থেকো। আর একটা নতুন সকাল দিয়ে শুরু হোক। সারাদিনটা যেন সবার ভালো থাকে, ভালো কাটে। আমি ছাদে চলে এসেছি চান করে, ফুল তুলবো, এবার পুজো করবো। ঘরের সব কাজ সারা হয়ে গেছে। আজকে ছাদে বেশি ফুল হয় না, কারণ ফুলটা কমই হচ্ছে। এই ফুলটা আমার খুব ভালো লাগে, এত পছন্দ না এই ফুলটা, আমার খুব প্রিয়, খুব সুন্দর এই ফুলটা। এই ফুলটা অনেকটাই কমে গেছে, না শীতের জন্য নাকি কি জানি, অনেকটাই কমে গেছে। নাহলে আগে এক টুকরি করে ফুল হতো। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ তাড়াতাড়ি শুলে তাড়াতাড়ি ওঠা যায়। আর দেরি করে যদি শুই, অনেকটা দেরি হয়ে যায় উঠতে, ঘুম ছাড়ে না। দেখো গাছের কুলটা কি সুন্দর বড় হয়ে গেছে। এই কুলগুলো খুব মিষ্টি খেতে বড় হলে। দেখো এখানে একটা, সব বড় বড় হয়ে গেছে। বাতাবিটা অনেক বড় হয়ে গেছে, বাতাবিটা। আর এই মৌসুমি লেবুটা, মৌসুমি নয় কমলা, একটা খেয়ে দেখেছি, মানে মিষ্টি এসেছে, মানে পুরো মিষ্টিটা এখনো আসে না। আর একটু পাকলে তারপর পুরো মিষ্টিটা আসবে। এখানে আমটাও অনেকটা বড় হয়ে গেছে। এই মুকুলগুলো যে হয়েছে, এগুলো কিন্তু ঝরে যাচ্ছে, হচ্ছে না। হলে হয়তো একটা কি দুটো হবে। আমার এখানে ধনে পাতাও বেশ বড় হয়ে গেছে, কিছুটা কালকে তুলেছি। এই পুরোটা গোড়া সমেত তুলে নিলে, কিন্তু গোড়াটা রাখলে আবার ওখান থেকে আবার হবে, কিন্তু না, আমি পুরোটাকে তুলি না, কিছুটা কেটে কেটে তুলেছি, এটাই আবার হবে আবার। নিচের ছাদেতেও বেশি ফুল হয় না, এখানেও কম হয়েছে। এই ছোট্ট জবাটা কত সুন্দর, দেখো তোমরা, ছোট্ট একদম। অপরাজিতাও বেশি হয়নি, অল্প হয়েছে। এখানে একটা জবা উঁকি মারছে। ফুল বেশি হলে ভালো লাগে তুলতে, ফুলটা কমে যাচ্ছে। বন্ধুরা দেখো, আমার ডাঁটাটা এবার তোলার সময় হয়ে গেছে। দেখি আজকে তুলবো নাকি, দেখছি। অনেকটা মোটা হয়ে গেছে, ওখানে অনেকগুলো হয়ে গেছে, কিছুটা ফুল ঝরে গেছে। আমরা আজকে কটা পারবো ভাবছি। এটাকে নুন লঙ্কা সব দিয়ে, বিনুন দিয়ে আর কি মাখালে হেভি লাগে এই বিলিতি আমরা। ফুল তোলা হয়ে গেছে, কিন্তু এত ছোট আমার অপরাজিতা গাছে দুটো ফুল হয়ে আছে, দেখতে পাইনি, এখন চোখে পড়ে গেল। এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল অপরাজিতা। কি হয়েছে বলো, কি হয়েছে বলো, কি হয়েছে? আজকে তাড়াতাড়ি কাজ সারা হয়ে গেছে, সকাল সকাল উঠেছি, কাজ সেরে স্নান সেরে খেতে বসেছি। সকাল সকাল কাজ সারা হয়ে গেলে ভালোও লাগে।
মনটাও ভালো লাগে, ফ্রেশ লাগে, তাড়াতাড়ি উঠে বলবে। দাদা নিচে গেছে, একটু কাজে গেছে, নিচে এসে খাবে। তোমার কি চাই বলো? তুমি খেয়েছো তো? আচ্ছা ঠিক আছে, আর কি চাই? এখানে আমার ভাত পটল ভাজা হয়ে গেছে। এখানে তোমার দাদা হচ্ছে মাংস করছে, আজকে আমার ছুটি। দাদা মাংস ভালো করে, আমার থেকে ভালো করে। মাংস করলে বেশি কিছু লাগে না। মাংস কত দূর কষা চলছে? হ্যাঁ, ভালোই তো কষা হচ্ছে। আজকে জমিয়ে খাওয়া হবে মাংস ভাত। তারপর আরও ডিউটি আছে তোমার, তাই তো? কাচাকুচি আছে এখনও, সব যত ঘুরতে যাচ্ছিল ব্যাগ ট্যাগ সব। আজকে তোমাদের দাদার বেশ খাটনি আছে। আমার আজকে রেস্ট নয়, মানে কিছুটা কাজ করেছি, ঘর মোছা সব, বাসন মাজা। দাদার হচ্ছে এই কাজগুলো করেছে। ধনে পাতা ছাদে হয়ে আছে, তুমি আবার কিনে আনলে। ছাদে কতটা ধনে পাতা আছে, না কিনলেই হতো। দেখি মাংসটা কত দূর হয়েছে। হয়ে এসছে, আর একটু হতে হবে। এবার নামিয়ে নেবো একটু পরেই। এই যে আমার ননদ এসে আবার দেখো চলে যাচ্ছে। সেই বোনের বাড়ি খেয়েছে, আর আমাদের বাড়ি কিচ্ছু খাবে না। আজ থেকে যাও দিদি। আর জামাই তো শুয়ে পড়েছে শালি বাড়ি থেকে খেয়ে এসে। ঠিক আছে, হলুদটা মাখবো। কারণ খেতে খেতে রাত্রি অনেকটাই বেজে গেছে, প্রায় 11টার কাছে। তারপর শুতে যাব কি, এই যে গলুরা আছে ওরা খাবে, খেলা করবে, ওদিকে নিয়ে আদর করতে হবে, তারপর আমি শুতে পারবো। আর আমি শুতে গেলে তবেই ওরা শোবে, ঘুমোবে। আর ওরা আগে খাবে। এই রাত্রি ঠিক 11:30 বাজবে, খেতে বসবে। এমন ওদের অভ্যাস হয়ে গেছে। গলু কিছু বলবে? গলু এবার সাড়া দাও। ভালো আছো গলু? ভালো আছো? আচ্ছা, দেখেছো, সাড়া দিয়ে দিল, ভালো আছো। ঠিক আছে, এখানে রাখছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।